আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, ভাই বোনেরা, আমি যে বিষয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আপনারা কয়েক শ্রেণীর মানুষ থেকে দূরে সরে থাকবেন সবসময় এবং কথা খুব কম বলবেন। কারণ কথা যারা বেশি বলে তারা গুনাহ বেশি করে, অযথা কথা যারা বলে তারা জাহান্নামী হবে। এক শ্রেণীর মানুষ হলো বানর শ্রেণীর মানুষ, এদের কাছ থেকে দূরে সরে থাকবেন। এক শ্রেণীর মানুষ আছে শিয়ালের মতো চরিত্র, কাজ কাপ যত আছে, যত প্রকার কাম করবে সে শিয়ালের মতোই করবে। আরেক শ্রেণীর মানুষ আছে গরু মার্কা মানুষ, এদের কাছ থেকে দূরে সরে থাকবেন। আরেক শ্রেণীর মানুষ আছে তারা ছাগল মার্কা মানুষ, এদের কাছ থেকে দূরে সরে থাকবেন। আরেক শ্রেণীর মানুষ আছে কিছু কুত্তা শ্রেণীর মানুষ, মানে কুকুর শ্রেণীর, কেউর কোনো খানা দেখতে পারে না, কুকুর যেরকম ওই মানুষ এরকম হিংসুক মানুষ আছে, এদের কাছ থেকে দূরে সরে থাকবেন, এদেরকে কেউ স্থান দেবেন না। আরেক শ্রেণীর মানুষ যারা অসভ্য পথে টাকা পয়সা ইনকাম করছে, মানে খারাপ পথে টাকা পয়সা ইনকাম করছে, বড়লোক হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করে না, এই শ্রেণীর মানুষ থেকে একেবারে দূরে সরে থাকবেন। কেউ তাদের কাজ কামও কেউ কোনো সময় করবেন না, তাদের কোনো কাজ করবেন না, তাদের একেবারে একটা ড্রাইভারও তাদের চাকরি নেবেন না। এবং বাসার থেকে শুরু করে ভিতরে বাইরে তাদের মিল ফ্যাক্টরি কলকারখানা যত কিছুই থাকুক তাদের কোনো কাজ করবেন না আপনারা। অর্থাৎ যারা হারাম পথে টাকা পয়সা ইনকাম করেছে, আর এদের ঘরে কোনো সময় খানাও খাবেন না। আর বেনামাজির হাতের খানা খাবেন না। বেনামাজি আর আয়ান জানাওয়ার কুকুর তো ভালো আছে, তার চেয়ে তো আরও খারাপ। এটা আল্লাহর ভাষা, এই কথাগুলো অবশ্যই মানবেন। আর নিজেরা নামাজ পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন, কোরআন সহি করবেন, নামাজ সহি করবেন। ছেলে মেয়েকে যে কোনো কিছুর বিনিময়ে হোক কোরআন শেখাবেন, নামাজ শেখাবেন। এছাড়া তো আর কোনো কিছুই দেখি না। মানুষের জ্ঞানের ভাণ্ডার হলো কোরআনুল কারীম এবং নবীর হাদিস। প্রথম হলো কোরআন, দ্বিতীয়টি হলো কোরআন নবীর হাদিস। প্রথমটি কোরআন, দ্বিতীয়টি নবীর হাদিস। এই হলো জ্ঞানের মূল ভাণ্ডার। এছাড়া আর কোনো জ্ঞানের মূল ভাণ্ডার নাই। যারা যত কথাই বলুক না কেন, ওইসব ভুয়া কথাবার্তা শুনবেন না। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলের জ্ঞান যার মধ্যে আছে সে অনুযায়ী চলে, তারাই হলো মূল জ্ঞানী, আসল জ্ঞানী। কারণ জ্ঞান তো যে আল্লাহ পাকে দিয়ে দিয়েছেন প্রত্যেকের মাথায় ভালো মন্দ বোঝার, সেটা যদি না বুঝে তো আর কিছু করার নেই। কারণ হয়তো আপনারা এই অমুক পাশ তমুক পাশের কথা বলেন, এই অমুক পাশ তমুক পাশ যারা বলে তারা তাদের ঈমান নাই। কারণ কোনো নবী রাসূল পাস নিয়ে আসেন, আল্লাহ পাস পাঠাই দিয়েছেন তাদের জন্য। তারা কোনো একাডেমিতে লেখাপড়া করে নাই, তাদের কোনো সার্টিফিকেট ছিল না। অথচ আমরা আজকে ইহুদি নাসারারা সার্টিফিকেট তৈরি করি, এই সার্টিফিকেটের পিছনে দৌড়ে আমাদের জীবন সবাই শেষ, কবর কি নিয়ে চলছি, খালি হাতে রওনা দিচ্ছি। অথচ আমাদের ওই দিকে একটু খেয়াল নেই যে আমরা সার্টিফিকেটের পিছনেই শুধু দৌড়াই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 3 বছরের বাচ্চাটাও শুরু করে দেয় সার্টিফিকেটের পিছনে কাজ করা। তো এটা তো দুনিয়ার কাজের জন্য শুধু দৌড়াইতেছে সেটা আখেরাতের কোনো কাজ তার এই সার্টিফিকেটের দ্বারা হচ্ছে না। সুতরাং সার্টিফিকেট আল্লাহ কোনো জায়গার মধ্যে লিখে নাই এবং কোনো জায়গার মধ্যে বর্ণনাও দেয় নাই এবং কোনো হাদিসেও পাওয়া যায় না। তবে এলেমের কথা পাওয়া যায়, এলেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মানুষকে ভালো মন্দ বোঝার জন্য। কোরআন হাদিস শিখেন এবং সেটা বাস্তবে পরিণত করেন, এর নামে হলো এলেম, আর কিছুই না। আর ইমানকে ঠিক রাখা, এটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।